হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজ আমি ব্রোকলি দিয়ে একটা চিকেনের রেসিপি বানাবো, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি। এখানে ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছি, পেঁয়াজ আর আদা রসুনটা এইরকম চপ করে নিয়েছি, আর এখানে ব্রোকলি নিয়েছি গাজর। এবার আমি রান্নাটা শুরু করব। চিকেনটা এরকম সরু সরু করে আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। এই চিকেনটাকে আমি একটু সেদ্ধ করে নেব প্রেস্টিজে। সেদ্ধ করে রাখা জলটাও আমি ব্যবহার করব, সেই জন্য আমি অল্প জল দিয়ে আমি প্রেস্টিজটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। তো দেখো চিকেনটা আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, বাদ বাকিটা আমি রান্নার সঙ্গে করব। এবার আমি ওই সেদ্ধ করে রাখা চিকেনটা আমি একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। এই জলটা কিন্তু ফেলবো না, জলটাও কিন্তু ব্যবহার করব। এবার গাজরটা আর ব্রোকলিটাকেও আমি হালকা একটু ভাপিয়ে নেব, নিয়ে ওটাকে আমি জল ফেলবো না, ওটাও আমি ব্যবহার করে নেব। তো এতে কি হয় কি, রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি চেষ্টা করেছি একটু ফাঁকিবাজি করে রান্না করার। তো দেখো এখানে আমি তেলেতে আমি আদা রসুনটা কুচি করে রাখা আদা রসুনটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম একটু লাল লাল হয়ে গেলে, এখানে আমি একটু বেশি আমার ভাজা হয়ে গিয়েছিল, আঁচটা একটু বেড়ে গেছিলো, তো অতটা না ভাজলেও হবে। একটু লাল লাল হলেই এই পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই ভাজাটা করে নেব যখন একটু, এটা বেশি তো ভাজতে নেই, পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু অল্প ভাজলেই চলবে। এরপর আমি এটাকে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা সমস্ত কিছু দিয়ে দিলাম। এখানে মাংসটা আছে, আর হচ্ছে গাজর আর ব্রোকলিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা রান্নাটা খুব কম তেলেই হয়ে যায়, আর রান্নাটা খুব সুস্বাদু হয়। যাদের বাড়িতে বাচ্চারা সবজি খেতে চায় না, এখানে এই সবজিটা দিয়ে খাওয়ানো যায় বাচ্চাদের। তো এখানে দেখো ক্যাপসিকাম আর সবই তো ভাজা হয়ে গেছে, আর ওপর থেকে দিয়ে দিলাম টমেটো কেচাপ। আর টমেটো কেচাপটা দিয়েও আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে আমি সয়া সসটাও কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা রান্নাটা আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটু নুন দিয়ে দিচ্ছি আর চিনি দিচ্ছি। আর নুনটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে যেহেতু দুরকম সস ব্যবহার করেছি, এখানে লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। যেহেতু দুরকম সস আছে, সেহেতু একটু পরিমাণ বুঝে নুনটা দিতে হবে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। এবার আমি উপর থেকে একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেব। কর্নফ্লাওয়ার যার না থাকবে অল্প ময়দা গুলে জল দিলেও হবে। এতে কি হয়, ঝোলটা একটু ঘন হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, বাড়িতে এটা ট্রাই করার অনুরোধ রইল। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও। এটা কিন্তু রুটি, নান আর ফ্রায়েড রাইসে খুব ভালো যায়।